জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল গণপরিবহনে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সায়। 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে না। রেলের ভাড়ার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। সাক্ষাতে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ করে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি উচ্চশিক্ষার বৃত্তি ও একাডেমিক বিনিময় কর্মসূচি আরও বাড়ানোর অনুরোধ জানান, যাতে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের আরও বেশি সুযোগ পান।